তো খাওয়া দেওয়ার পর সেই মুহূর্তে মানে সেই ছেলেটা আমার বয়ফ্রেন্ড, মানে যাকে আমার নতুন বয়ফ্রেন্ড বানিয়েছি, সে আমাকে কেকগুলো মানে আমার গালে মেখে সে খাইতেছে ওইখান থেকে। তো আমার ভালো লাগতেছিল। আমরাও এরকম অনেক রং তামাশা, রং টং লাগিয়েছি, মজা টজা করছি, বক্স বাজে ডান্স করছি। তো এক মুহূর্তে এখন সে বলতেছে যে এরকম ভাবে আর কতদিন লুকিয়ে লুকিয়ে এইসব করবো, চলো বিয়ে করি। আসসালামু আলাইকুম, আমার নাম স্মৃতি, আমার বাসা টাঙ্গাইল। তো আমার বাসা টাঙ্গাইল, আমি এবার ক্লাস ফার্স্ট ইয়ারে পড়ি। ক্লাস ফার্স্ট ইয়ার, আমার রোল নাম্বার 2। আমি অনেক ভালো একটা ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। আমার বাবা মায়ের একমাত্র মেয়ে আমি, আমার বাবা মার চোখের মণি আমি। আমাদের এলাকায় বা আমাদের গ্রামে, আমাদের পাড়ায় এমনই একটা মেয়ে ছিলাম যে আমি কারো কথায় কখনো কানে নিতাম না। আমার যখন যা মন চাইতো আমি তখন তাই করতাম, এখনো করি। তো হইতেছি গিয়া আশেপাশে অনেক ছেলে আছে ব্যাচেলার, আমাদের বাসায় ভাড়া থাকে। তো তারা হইতেছি গিয়া আমাকে অনেক ডিস্টার্ব করে, অনেক অফার করে, বাজে অফার করে। আমি কোনো কিছুতেই রাজি হই না। তাদের আমি এক কথায় বলতে পাত্তাই দিই না, তাদের আমি চিনি না, এরকম ভাবে আমি তাদের সাথে ব্যবহার করি। আমি যখন স্কুলে যাই মানে ছোট ছিলাম তখন আমাকে অনেক ডিস্টার্ব করতো, আমি পাত্তা দিতাম না। তো এখন তো আমি কলেজে, এখন পাত্তা ওদের, মানে ওরাও এখন আমাদের অনেক সিনিয়র। তো এখন ওই রকম ভাবে আমাকে আর ডিস্টার্ব করে না বা এরকম কিছু বলে না। তো কলেজে গিয়ে আমার বন্ধু বান্ধব, নতুন বান্ধবী সবাই হইলো। তো এরকম ভাবে কয়েকদিন ক্লাস করতে করতে হঠাৎ করে একজনের বার্থডে ডেট এসে গেল। তো একজনের বার্থডে, তো সবাই মিলে বলতেছে যে আমাদের ফ্রেন্ডদের মধ্যে সবারই বার্থডে পালন করব, বার্থডে সেলিব্রেশন করব। তো ওর বার্থডে সেলিব্রেশন করতে গিয়ে ওদের বাসায় বার্থডে দাওয়াত দিবে আর কি। আজকে 14 তারিখ, মানে আজকে আমরা কলেজে গেছি, আজকে 14 তারিখ, ওর 15 তারিখে বার্থডে, মানে আগামীকাল ওর বার্থডে। রাত 12টায় পার্টি দেবে। তো ওদের বাসায় আজকে বিকেলে গিয়ে রাত থাকবো, কালকেও রাত থাকবো। তো ওদের বাসায় সব আমরা 5 বান্ধবী আর 5 বন্ধু মিলে গেছি, আর ওই আছে। তো আরেকটা ছেলে ফ্রেন্ড আছে আমাদের, সে আবার আদু ভাই, এক ক্লাসে অনেকবার ফেল করে, এক ক্লাসে বারবার থাকে, সবাই ওকে আদু ভাই বলে ডাকে। তো সেও গেছে আমাদের সাথে। তো তাহলে ছেলে ফ্রেন্ড 6টা, আমরা মেয়ে ফ্রেন্ড 5টা, আর ওই যার বার্থডে সে। তো সবাই সবার মানে গিফট কিনে ওদের বাসায় যায়। তো সেইখানে আমার বন্ধুর একটা ভাই আছে, কাকাতো ভাই, সে থাকে বাহিরে, সে থাকে আমেরিকান। তো সে পড়াশোনার জন্য আমেরিকায় গেছিল। তো সেখানে সে সেটেল হয়ে গেছে একদম। পড়াশোনা মানে এমন একটা জব পেয়েছে, সে অনেক টাকা স্যালারি পায়। বাংলাদেশের প্রায় হইতেছে গিয়া 90,000 বা 95,000 এরকম হবে, বাংলার এত টাকা সেরকম স্যালারি পায়। তো ওর হইতেছে গিয়ে পড়াশোনার খরচ, ওর বাসায় এরকম সব খরচ ওর হয়ে যায়, তা আরো অনেক থাকে। তো সেইগুলা ও মানে একটা জমা করে আর কি, ডিপিএস এর মতো করে জমা করে। তো সে ওর বার্থডেতে মানে ছুটিতে আসছিল, সে ছুটিতে এসে বিয়ে করবে আর কি। পরে ও আসছে, পরে ওকে বার্থডের মধ্যে ইনভাইট করেছে। তো বার্থডেতে আসছে। তো সেই ছেলেটাকে আমার মানে ওর দিকে আমি বারবার তাকাই, ওকে আমার অনেক ভালো লেগে যায়। তো আমার সব বান্ধবীরা তো ওদের বয়ফ্রেন্ড নিয়ে ব্যস্ত আছে। তো আরেকটা আদু ভাই আছে, ও তো ওর মতোই, ওকে আর কি বলবো। তো আমার সেই ছেলেটাকে ভালো লেগে যায়। ছেলেটাও মানে আমার দিকে কেমন ভাবে তাকায় সেটা আমি ফলো করতে থাকি। তো সেইটার সুযোগে আর কি, মানে আমি মনে মনে ভাবতেছি যে ও আমার দিকে যেহেতু তাকায়, তো আমি ওকে প্রপোজ করলে ও রাজি হয়ে যাবে। তো ওকে আমি প্রপোজ করলাম সাহস ভেঙে। যখন কেক কাটবে তার কিছুক্ষণ আগে ওকে আমি মানে অন্য একটা রুমে আর কি, আমার মাথায়, আমি সেদিন শাড়ি পরেছিলাম, আমার মাথায় খোপার মধ্যে ফুল ছিল, সেই ফুলটা খুলে আমি ওকে প্রপোজ করলাম। ও আমার প্রপোজে রাজি হয়ে অ্যাকসেপ্ট করে নিল। পরে আমাকে অ্যাকসেপ্ট করে নিয়ে আমার হাত ধরে আমাকে বুকে জড়িয়ে নিল। তো তারপরে কিস করে কপালে চুমা দিয়ে আমাকে জড়িয়ে নিয়ে ধরে তারপরে আমরা মানে ওইখান থেকে আইসা, পরে সবাই আমাদের বলতেছে যে কিরে তোরা কই গেছিলি। আমি বলতেছিলাম যে এই যে এখানে সামনে এই ভাইয়াটা আসছে, এর সাথে পরিচিত হলাম। আমাদের সম্পর্কের কাহিনীটা এদের কাউকে বলি নাই, গোপনে রাখছি আর কি। পরে হইতেছে গিয়া পরে এরকম ভাবে আমাদের সম্পর্ক চলে। তো ওর কেক কাটার সময় হলো, রাত বাজে ঠিক 12টা। তখন কেক কাটা শুরু হলো, সবাই সবার গার্লফ্রেন্ডকে পাশে নিয়ে। তো আমি ওকে হাত ধরে আমার পাশে আনা, সবাই বলতেছে কিরে ও তো তোর বয়ফ্রেন্ড না, তাহলে ওকে পাশে কেন দাঁড়া করিয়েছিস। তো আমি বললাম যে বয়ফ্রেন্ড না তো কি হয়েছে, তোদের তো সবার বয়ফ্রেন্ড আছে, আমার তো নাই। তো ওকে পাশে দাঁড়া করালাম।
পাশে দাঁড়া করালাম। তো দাঁড়া করানোর পর ওর সবাই আর কেউ কিছু বললো না, আমিও কিছু বললাম না, চুপ হয়ে গেলাম। তো বললাম যে আচ্ছা যাই হোক বাদ দে, কেক কাটাটা শুরু কর। তো আমার ফ্রেন্ডের কেক কাটা শুরু করলাম, সবাই সবার মতো গিফট যেগুলো আনছি ওকে দিলাম। তারপরে সবাই সবাইকে মানে কথা বললাম, তো সবাই হাক দিলাম। তো এখন ওর কেক কাটার পরে সবাই সবাইকে খাওয়াই দিতেছে। তো খাওয়াই দেওয়ার পর সেই মুহূর্তে মানে সেই ছেলেটা আমার বয়ফ্রেন্ড, মানে যাকে আমার নতুন বয়ফ্রেন্ড বানিয়েছি, সে আমাকে কেকগুলো মানে আমার গালে মেখে সে খাইতেছে ওইখান থেকে। তো আমার ভালো লাগতেছিল। আমরাও এরকম অনেক রং তামাশা, রং টং লাগিয়েছি, মজা টজা করছি, বক্স বাজে ডান্স করছি। তো এক মুহূর্তে এখন সে বলতেছে যে এরকম ভাবে আর কতদিন লুকিয়ে লুকিয়ে এইসব করবো, চলো বিয়ে করি। তো আমি বলতেছি হ্যাঁ, লুকিয়ে লুকিয়ে এইসব করতে গিয়া মানে ভাল লাগে না, চলো বিয়ে করি। তো বিয়ে করব, তো বিয়ে করার জন্য বাবা মাদেরকে তাদের অনুমতি নিতে হবে। তো আমি বলতেছি হ্যাঁ অনুমতি নাও। আর বলতেছে যে আমার বয়ফ্রেন্ড বলতেছে অনুমতি না দিলে তো আমরা পালিয়ে গিয়ে বিয়ে করব, যেহেতু আমি তোমাকে আমার নিজের থেকেও বেশি ভালোবাসি। আমি বলতেছি হ্যাঁ আমিও তোমাকে ভালোবাসি, আর আমি ভালোবাসার জন্য সবকিছু করতে পারি, আমি আমার বাবা মাকেও ছাড়তে পারি, তাদের ত্যাগ করতে পারি। তো এই কথা বলে দুজন বের হয়ে গেলাম বাসা থেকে। তো তখন আমার গায়ে যে ড্রেসটা পরা ছিল আমি সেইটা নিয়ে বের হয়ে গেছি। আর ও এতই ভালো ছিল যে বলার বাইরে, ও আমার বলছে যে তোমার বাসা থেকে কিছুই আনতে হবে না। তো ও আমার সাথে প্রথমত এতই ভালো ব্যবহার করছে, ও আমার কাছ থেকে কিছু নেয় নাই। তো আমার গলায় আমার আম্মু একটা চেন দিয়েছিল, আমার হাতে ব্যাস ছিল, আমার নাকে নাকফুল ছিল, কানে দুল ছিল, পায়ে নুপুর ছিল, আংটি ছিল, এইসব সব কিছু ছিল। তো ওর সাথে আমি বিয়ে করতে গিয়েছি, বিয়েও করেছি। তো ও আমাকে নিয়ে একটা বাসায় 2-3 দিন রাখার পরে সে বলতেছে যে এখন আমার কাছে তোমাকে মানে তোমাকে খরচ দিয়ে চালানোর মতো কোনো টাকা নেই। তো আমি বলতেছিলাম তুমি বাইরে থেকে এতদিন এত টাকা ইনকাম করেছো, সেগুলো কি করছো? ও বলতেছে সবগুলাই শেষ হয়ে গেছে, বা আমার আম্মার কাছে আনতে হবে, আপাতত তুমি আমাকে চালাও, পরে আমি তোমাকে সব দিতেছি। আর বউই তো হাজবেন্ডকে দেবে, আর না হয় কে দেবে? পরে আমি বলতেছি আচ্ছা ঠিক আছে। তো পরে ও আমার গায়ে থেকে সব গহনা খুলে নিয়ে সেইগুলো বিক্রি করে দেয়। পরে যখন ওর সাথে আমি এইসব নিয়ে প্রতিবাদ করতে যাই, মানে আমি চাই যে এখন আমার তো এইসবই ভালো লাগে না, রাস্তাঘাটে বের হলে সবাই জিজ্ঞাসা করে যে তোর খারাপ লাগে, এই লাগে সে লাগে, কিছু পড়িস নাই, বা তুই এই ফ্যামিলির মেয়ে, তুই এইরকম ভাবে থাকিস, ফকিন্নির মতো থাকিস, তো কিছু বলতে পারি না। তো তখন ও আমার কাছে সব নিয়ে তখন ও আমাকে রেখে বলতেছে যে আমি গ্রামের বাড়ি যাবো, সিলেট চলে যাবে। তো মানে ও আমাকে যে নাম্বার দিয়েছে, ও বাইরে গিয়ে বলতেছে যে আমি চলে আসছি, আমি আর কখনো তোমার কাছে যাব না। তো আমি এই কথা বলছি, ও তখন আমি মানে বসা থেকে দাঁড়িয়ে গেছি, তখন আমার হাতে থেকে প্লেট সব পড়ে গেছে, আমার মাথা ঘুরতেছে যে ও কি বলতেছে, আমাকে একা রেখে চলে গেছে। এখন বাসা ভাড়া দেওয়ার টাইম এসে গেছে, ডেট এসে গেছে, বাসা ভাড়া দিতে হইব। তো টাকা পয়সা কিছুই মানে নাই আমার কাছে। তো সে গেছে, তারপরে আমার সাথে সম্পূর্ণ টোটালি সব রকমের কন্ট্যাক্ট বন্ধ করে দিছে। এখন আর কিছু করার নাই। তো আমি এখন কি করব? তো এখন আমি লোকের বাসায় বাসায় কাজ করে আমি আমার পেট চালাই, আমার যাবতীয় খরচ টরচ সব চালাই। এরকম ভাবে খরচ টরচ চালিয়ে ওর সাথে মানে আর যোগাযোগ হয় নাই, কথা হয় না। তো আমার প্রিয় ভাই বোনেরা, তোমরা অবশ্যই হয়তো বা বুঝতে পারছো যে এরকম ভাবে মানে নিজের ভাই নিজে কুড়ুল কখনোই মারবেন না। তো একটা ছেলেকে মানে সম্পূর্ণ তার সম্পর্কে জেনে শুনে তারপরে তাকে বিয়ে করা উচিত, না জেনে কখনো এই ভুলটা করবেন না। তো আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।